এই প্রশ্নটি রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম এবং বরিশাল বোর্ড 2018 সালে এসেছিল। ট্রিজ কন্ট্রিবিউট আ লট টু মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স, অর্থাৎ গাছপালা ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করার জন্য একটা বিশাল অবদান রাখে। আ মান্থ ট্রি ফেয়ার বিগিন ইন কুড়িগ্রাম স্টেডিয়াম রিসেন্টলি। এখানে দেখুন রিসেন্টলি শব্দটা আছে, তার মানে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন্ডিকেট করে। সুতরাং এখানে আনসারটা হবে আ মান্থ লং ট্রি ফেয়ার হ্যাজ বিগান। এখন হ্যাজ বিগান কেন হবে? কারণ এটা হচ্ছে মান্থ লং ট্রি ফেয়ার, এই ফেয়ারটা হচ্ছে এখানে হেডওয়ার্ড, সুতরাং এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হ্যাজ বিগান হবে। ইট অর্গানাইজড বাই দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ফরেস্টেশন। এখানে ইট বলতে বোঝানো হচ্ছে এই ফেয়ারকে। এখন এই ফেয়ার কি আপনার অর্গানাইজ করার কাজটা করতে পারে নাকি পারে না? যদি পারে তাহলে অ্যাক্টিভ হবে, আর যদি না পারে তাহলে সেটা প্যাসিভ হবে। যেহেতু এই ফেয়ার অর্গানাইজ করার কাজটা করতে পারে না, এখানে দেয়াই আছে যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ফরেস্টেশন এরা হলো এই অর্গানাইজ করার কাজটা করে। সুতরাং এখানে হবে ওয়াজ অর্গানাইজড। দ্য ফেয়ার ইনগ্রেট ইয়েস্টারডে বাই দ্য ডিসি অফ কুড়িগ্রাম, অর্থাৎ এই ফেয়ারটা ইনগ্রেট মানে উদ্বোধন করা, ইয়েস্টারডে গতকালকে উদ্বোধন করা হয়েছিল বাই দ্য ডিসি অফ কুড়িগ্রাম, অর্থাৎ কুড়িগ্রামের যে ডিসি তিনি এটাকে উদ্বোধন করেছিলেন। এখন আবার খেয়াল করে দেখেন ফেয়ার কি ইনগ্রেট করার কাজটা করতে পারে নাকি পারে না? পারে না, কারণ উদ্বোধন করেছিলেন ডিসি অফ কুড়িগ্রাম, অর্থাৎ কুড়িগ্রামের ডিসি উদ্বোধন করেছিলেন। সুতরাং এটা প্যাসিভ হবে, এখানে হবে দ্য ফেয়ার ওয়াজ ইনগ্রেটেড। দ্য ফেয়ার ওয়াজ ইনগ্রেটেড ইয়েস্টারডে, ফেয়ারটা উদ্বোধন করা হয়েছিল বাই দ্য ডিসি অফ কুড়িগ্রাম, অর্থাৎ কুড়িগ্রামের ডিসির দ্বারা। It was also addressed by other speakers who emphasized the need of planting more trees. It was also addressed মানে এই মেলাটাতে অ্যাড্রেস করেছিলেন মানে বক্তব্য রেখেছিলেন by the other speakers, অন্যান্য স্পিকাররা, who emphasized হবে past tense, যেহেতু আমরা এই গল্পটা অতীতকালের পড়ছি সুতরাং এখানে emphasized হবে অর্থাৎ past tense হবে, emphasized the need for planting more trees, অর্থাৎ আরও বেশি পরিমাণে গাছপালা বপনের জন্য তারা জোর দিয়েছিলেন। The chief guest in his speech put importance on planting trees so that we save our environment from other effects of climate change and natural disasters. তাহলে the chief guest in his speech, chief guest তার বক্তব্যে put, এইখানে দেখুন আমরা পুরো গল্পটা past tense পড়ছি সুতরাং এখানে put বসাতে হবে। put importance on planting trees so that, যাতে করে, আর so that থাকলে যদি পাস্ট হয় তাহলে সাবজেক্টের পরে আমরা কুড বসাই, তাহলে আমরা বলতে পারি উই কুড সেভ আওয়ার এনভায়রনমেন্ট। এখানে যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে আমরা এখানে ক্যান সেভ ব্যবহার করতে পারতাম, যেহেতু এখানে পাস্ট টেন্স সুতরাং এখানে কুড সেভ হবে, কুড সেভ আওয়ার এনভায়রনমেন্ট ফ্রম আদার ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার্স। আ হিউজ প্রসেশন প্যারেড থ্রু দ্য স্ট্রিটস অফ দ্য টাউন আফটার দ্য ইনাগুরাল সেশন, অর্থাৎ একটা বড় মিছিল, প্রসেশন মানে মিছিল, প্যারেড মানে হলো শোভাযাত্রা করা মানে সবাই মিলে একসাথে যাওয়া, থ্রু দ্য স্ট্রিটস অর্থাৎ রাস্তা ধরে, অফ দ্য টাউন আফটার দ্য ইনাগুরাল সেশন, অর্থাৎ ইনাগুরাল সেশন মানে উদ্বোধনের পরে তারা একটি বিশাল মিছিল বের করেছিলেন। সুতরাং এটা যেহেতু পাস্ট টেন্স সুতরাং এখানে হবে প্যারেডেড। ভেরিয়াস গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস সেট আপ স্টলস ডিসপ্লেইং স্যাপলিংস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস, অর্থাৎ বিভিন্ন ধরনের সরকারি অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ বেসরকারি প্রতিষ্ঠান, অর্গানাইজেশন বা সংগঠন, সেট আপ মানে তারা স্থাপন করেছিলেন, স্টলস বসিয়েছিলেন, ডিসপ্লেইং দেখিয়ে বা প্রদর্শন করে, স্যাপলিংস মানে চারা গাছ, অফ ডিফারেন্ট ভ্যারাইটিস বিভিন্ন ধরনের গাছের আর কি, গাছের বিভিন্ন ধরনের ভ্যারাইটিস মানে বিভিন্নতা, তাহলে গাছের বিভিন্ন ধরনের ভ্যারাইটিস তারা প্রদর্শন করেছিলেন। অর্থাৎ বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান তারা সেট আপ করেছিল, সুতরাং সেট এখানে সেটই হবে। এখন সেটের তিনটা ফর্ম একই রকম, সেট, সুতরাং এখানে পাস্ট টেন্স সেটই হবে। কালচার ফাংশনস অ্যারেঞ্জ এভরি নাইট ড্যাশ ইন্সপায়ার পিপল টু প্ল্যান্ট ট্রিজ। কালচার ফাংশনস, এখানে দেখুন কালচার ফাংশনস মানে কালচার ফাংশন আয়োজন করা হয়েছিল প্রত্যেকটি রাতে মানুষকে ইন্সপায়ার করার জন্য যাতে করে তারা গাছ বপন করে। সুতরাং এখানে কালচার ফাংশনস, এখানে দেখুন এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? এটা প্যাসিভ, কারণ কালচার ফাংশনস এটা কিন্তু অ্যারেঞ্জ করার কাজটা করতে পারে না। অ্যারেঞ্জ করে হচ্ছে, এখানে বলাই ছিল যে অ্যারেঞ্জ করে হচ্ছে এই যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ফরেস্টেশন। সুতরাং এখানে হবে ওয়ার অ্যারেঞ্জড, আর এখানে দেখুন এভরি নাইট টু ইন্সপায়ার, এটা একটা সিম্পল সেন্টেন্স, এ নিয়ে ডিটেল একটি আলোচনা আমি করেছি, লিঙ্কটি উপরে দেওয়া রইল, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তাহলে টু ইন্সপায়ার যেহেতু একটি সিম্পল সেন্টেন্স, একটি সিম্পল সেন্টেন্সে যদি দুইটি ভার্ব থাকে
তাহলে পরবর্তী ভার্বের সাথে হয় আইএনজি অথবা টু অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। উদ্দেশ্য বোঝালে টু, উদ্দেশ্য না বোঝালে আইএনজি। আর যদি সাবজেক্ট দ্বারা নয় বরং অন্য কারো দ্বারা যদি ভার্বটা আপনার পারফর্ম করা হয় সেক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে এখানে তাদের উদ্দেশ্য ছিল মানুষকে উদ্বুদ্ধ করা, সুতরাং এখানে হবে টু ইন্সপায়ার পিপল টু প্ল্যান্ট ট্রিজ।